जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोषित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्ते राजाय विवेकानन्दसूरये सच्चित् सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ঠাকুর মা ও স্বামীজি চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই। শারদায় নারী জাগরণ এই অনলাইন পাঠচক্রের যে অনুষ্ঠানটি, আমি এর আগেও অনেকবার তাদের আন্তরিক আহ্বানে এই পাঠচক্রে যোগদান করেছি। আজও আমি তাদের মধ্যে উপস্থিত থাকতে পেরে সত্যিই খুব আনন্দিত। শুরুতেই দুই ছোট্ট বোনের মধুর কণ্ঠে আমরা যে বৈদিক স্তোত্র উচ্চারণ এবং ঠাকুরমা স্বামীজির প্রণাম মন্ত্র উচ্চারিত হতে শুনলাম। তাদের দুজনকেই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানাই, আর উপস্থিত সকলকে আমার শ্রদ্ধা ও প্রণাম। যেমন শুরুতেই দিদি বললেন, আজকের যে আলোচ্য বিষয়টি, আজকের এই মাতৃ অনুধ্যান যেটি আজ এই সন্ধ্যায় আমরা রেখেছি, সেটি হচ্ছে ষোড়শী পূজার তাৎপর্য। এবং ঠাকুর মা স্বামীজির যে জীবনীর সঙ্গে পরিচিত আমরা সকলে, প্রতিনিয়ত যারা তাদের জীবনী এবং তাদের ভাব ইত্যাদি নিয়ে একটু আলোচনার চেষ্টা করি, তাদের প্রত্যেকের কাছেই এই ষোড়শী পূজা ঘটনাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শুধু তাই নয়, শুধুমাত্র যে আমাদের কাছে, অর্থাৎ আমরা যারা রামকৃষ্ণ ভাব আন্দোলনের সঙ্গে সেই অর্থে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত, তাদের কাছে এটি তাৎপর্যপূর্ণ তাই নয়, সমগ্র সামাজিক প্রেক্ষাপটেও এটির একটি তাৎপর্য রয়েছে। কিভাবে ঘটেছিল সেই পূজা, ঠাকুর কিভাবে মায়ের পূজা করেছিলেন সেই দিন, ষোড়শী রূপে এই শারদা যে অবতার, তাকে বোধন করে যেন সেই জগন্মাতৃকার বোধনটি তিনি সম্পন্ন করে গেলেন। পরবর্তীকালে যেই জগন্মাতৃকার হাতে তিনি তার আপামর সন্তানের দায়িত্ব অর্পণ করে যাবেন, সেই ভার সমর্পণের আগে দেবীর জাগরণ, সেটিই যেন এই ষোড়শী পূজার মূল তাৎপর্য। তবে তার আগেও আরো একটি তাৎপর্য রয়েছে। ঠাকুর যেই সময়ে, যেই সামাজিক প্রেক্ষাপটে আমরা তার আবির্ভাব বা অবতরণ দেখতে পাই, যখনই এই সামাজিক যে সমস্ত ব্যাধি সেগুলি মারাত্মক আকার ধারণ করে, তিনি যেমন প্রতিশ্রুতিবদ্ধ, যখনই ধর্মের গ্লানি হবে তখনই সাধুদের রক্ষা করতে, দুষ্কৃতীদের বিনাশ করতে, ধর্ম সংস্থাপন করতে তিনি অবতীর্ণ হবেন। তাই তিনি যখন অবতীর্ণ হচ্ছেন, ধরে নিতে হবে সেই প্রেক্ষাপটে এই যে কাজগুলি সেগুলি হচ্ছে, অর্থাৎ এই ধর্মের গ্লানি, এই যারা পুত চরিত্র সাধু যাদের বলা হচ্ছে, তারা কোনো না কোনো কারণে হয়তো সংকটে রয়েছেন, তাদের রক্ষা, এই যে বিষয়গুলি, এইগুলি দেখতে হবে সেই ঊনবিংশ শতাব্দীর প্রেক্ষাপটে। সেই সময়তে নারীদের যে অবস্থান সেটি কি রকম ছিল। চিরকালই আমরা দেখি যে নারী একটি সংসারে, যে কোনো সংসারের প্রেক্ষাপটেই আমরা যদি একবার ভাবি, তিনি কিন্তু সেই ভোরের শিশিরের মতো নীরবেই তার অবদানটি রেখে যান এবং সেই সংসার রূপ পুষ্পটিকে সম্পূর্ণরূপে প্রস্ফুটিত হতে তিনি সহায়তা করেন। তার ভূমিকাই সবচাইতে বেশি, কিন্তু আমরা দেখি সেই ভূমিকাটি যথাযোগ্য সম্মানে সম্মানিত হয় না। পুরুষতান্ত্রিক সমাজে নারীর এই যে ভূমিকা, তিনি যে শক্তি স্বরূপিণী, প্রতিটি সংসারের ক্ষেত্রে, সমাজের ক্ষেত্রে, দেশের ক্ষেত্রে, জগৎ চালনার ক্ষেত্রেও তার যে ভূমিকা, যেটি যেন অনুচ্চারিতই থেকে যায়। আমরা পাশ্চাত্যে দেখি যে তারা নারীকে সম্মান জানান, যেটাকে শিভালরি বলা হয়।
অর্থাৎ গাড়ি থেকে নামবার আগে তাদের দরজাটি পুরুষ খুলে দেবেন, আবার হয়তো কোথাও তারা বসছেন তো চেয়ারটি টেনে দেবেন। এই ছোট্ট ছোট্ট ঘটনাগুলিকে তারা চিভালরি বলে নাম দিয়েছে, যেটিকে নাকি নারীর প্রতি সম্মান জ্ঞাপনা বলে তারা মনে করেন এইভাবে। কিন্তু এর ভিতরে যে দৃষ্টিভঙ্গিটি, স্বামীজি কিন্তু খুব সূক্ষ্মভাবে সেই দৃষ্টিভঙ্গিকে পড়তে পেরেছিলেন, এবং তাই তিনি বলছেন এই যে পাশ্চাত্যে নারীর পূজা তারা করছে, কিন্তু সেই পূজা পবিত্রতার মন্ত্রে নয়, নিতান্তই কামের মন্ত্রে। সেই কারণেই নারী সর্বত্র পূজা, কিন্তু সেই পূজা কিভাবে করতে হবে? ভক্তির মন্ত্রে, শ্রদ্ধার মন্ত্রে। কারণ নারীর মধ্যে সেই যে মাতৃরূপ, সেটি কিন্তু তার সর্বশ্রেষ্ঠ রূপ। তিনি জননী, তিনি জায়া, তিনি ভগিনী, কখনো তিনি বন্ধু, কখনো আমরা দেখি তাকে বিরাট ভূমিকায়। আমাদের ছোট্ট ছোট্ট সংসার থেকে সমাজ জগৎ প্রত্যেকটির পরিপ্রেক্ষিতে যদি আমরা নারীর ভূমিকা বিচার করি, কখনো জননী, কখনো জায়া, কখনো ভগিনী, কখনো বান্ধবী, এইভাবে তিনি আমাদেরকে সদা সর্বদা একটা বিরাট যেন সাপোর্ট সিস্টেম। কিন্তু সেই সাপোর্ট সিস্টেমকে মান্যতা দেওয়া, এটির যেন প্রচলন নেই। যেন তারা যেটি করছেন নিতান্তই সেটি খুব সাধারণ কাজ, সেটিকে তেমন ভাবে হয়তো না বিশ্লেষণ করলেও চলে, বা সেটিকে তেমন ভাবে মান্যতা না দিলেও চলে। এইরকম একটি ভাব, এইরকম একটি প্রেক্ষাপট যেই সময় আমরা দেখতে পাচ্ছি বাল্য বিবাহ প্রথা থেকে শুরু করে সতীদাহ প্রথার মতো এইরকম ঘটনা ঘটছে, ঠাকুর সেই সময় এলেন, অবতার গ্রহণ করলেন, এবং তার বিবাহিতা স্ত্রী, তাকে তিনি মাতৃরূপে, দেবী রূপে আরাধনা করলেন, এবং সেই আরাধনার মধ্যে দিয়ে তিনি যেটি করতে চাইলেন, নারীর যে স্থান কোথায়, সেটিকেই জগতের কাছে প্রতিষ্ঠিত করে দিলেন। নারীর প্রতি, নারীত্বের প্রতি চূড়ান্ত অবিচার ও চরম অসম্মানের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছিলেন শ্রীরামকৃষ্ণ তার সহধর্মিণী সারদা দেবীকে দেবী জ্ঞানে পূজা করে। নারীর প্রতি জগতের পুরুষের যে ব্যবহারিক দৃষ্টি, তার বিরুদ্ধে তার প্রতিবাদকে তিনি বচনে পর্যবসিত রাখেননি, কাব্যে অলঙ্কৃত করেননি, আপন আচরণে তাকে তিনি জ্বলন্ত করে তুলেছিলেন। এই যে নারীকে কি মর্যাদায় ভূষিত করতে হবে, সেটা নিয়ে তিনি লেকচারও দেননি, সেটা নিয়ে তিনি লম্বা চওড়া যে কবিতা উপন্যাস লিখেছেন তেমনও নয়, কিন্তু তার আচরণ দিয়ে তিনি দেখিয়েছেন যে তিনি কিভাবে এই নারীকে সম্মান করতে হবে, কোন আসনে তিনি বসবেন, সেই আসনে তাকে বসিয়ে তার আচরণ দিয়ে সেই পূজা করে তিনি দেখালেন নারী স্থানটি কোথায়। শ্রীরামকৃষ্ণ যখন ভবতারিণীর পূজা করতেন, তখন মন্ত্র, অনুষ্ঠান ইত্যাদির প্রতি গুরুত্ব দিতেন না। তার পূজা ছিল প্রকৃতপক্ষে ভাবের পূজা। কিন্তু যখন তিনি সারদা দেবীর পূজা করলেন, তখন কোনো অনুষ্ঠানেরই ব্যত্যয় হয়নি। সমস্ত অনুষ্ঠান যথাবিধি নিখুঁতভাবে তিনি সম্পন্ন করেছিলেন এটাই বোঝাতে যে নারী মাত্রেই বিশ্বধাত্রীর অংশ। তার সম্মুখে পূজার আসনে যিনি বসে আছেন, তিনি নিখিল নারীত্বের ঘনীভূত প্রতিমা। বিশ্বের সকল জননী, সকল পত্নী, সকল ভগিনী, সকল কন্যার তিনি প্রতীক স্বরূপিণী। শ্রীরামকৃষ্ণ বিশ্বাস করতেন নারীর মহিমার সর্বোচ্চ প্রকাশ জননী ভাবে। পাশ্চাত্য নারীর জায়া ভাবের উপর সর্বাধিক গুরুত্ব দেয়। জায়া, ভগিনী, কন্যা, নারীর কোনো ভাবকেই ছোট করা শ্রীরামকৃষ্ণের উদ্দেশ্য ছিল না। কিন্তু জননী ভাব যে নারীর সর্বাপেক্ষা শুদ্ধ ভাব, সেই সম্পর্কে বোধ করি কোনো প্রশ্ন উঠবে না। শ্রীরামকৃষ্ণ সারদা দেবীর মধ্যে
জগতের নিখিল মাতৃরূপের সারভূতা বিগ্রহকে পূজা করেছিলেন এবং প্রত্যক্ষতই সেই বিগ্রহ মাটি, কাঠ বা পাথরের ছিল না, তা ছিল জীবন্ত চেতন প্রতিমা। শ্রীরামকৃষ্ণ সারদা দেবীকে পূজা করে তার মধ্যে নিখিল নারীত্বের এবং জগন্মাতৃ স্বরূপের আনুষ্ঠানিক উদ্বোধন ঘটালেন। এই যে পূজাটি তিনি নিবেদন করলেন, যেই মূর্তিতে তিনি নিবেদন করলেন, সেটি অবশ্যই কোনো কাঠের প্রতিমা নয়, অবশ্যই কোনো মাটির মূর্তি নয়, চৈতন্যময়ী সারদা। এবং এই পূজার মধ্যে দিয়ে ঠাকুর বুঝিয়ে দিলেন যে সমস্ত জগতের যে মাতৃশক্তি, নারী শক্তি, তার প্রতীক স্বরূপ তিনি শ্রী শ্রী মাকে এই পূজাটি নিবেদন করছেন। মা বারবার বলতেন যে ঠাকুর সেই মাতৃভাব বিকাশের জন্যই তাঁকে রেখে গেছেন। ঠাকুরের জগতের প্রত্যেকের প্রতি সেই মাতৃভাব ছিল। এবং যখন তিনি ভবতারিণীকে পূজা করতেন কালী সাধক রূপে, তখন তার পূজার মধ্যে আমরা একটি বৈশিষ্ট্য দেখতে পাই। সেই পূজা ততটা বিধিবৎ, মন্ত্রবৎ, যেমন ভাবে আনুষ্ঠানিক পূজা হয়ে থাকে তেমনটা নয়, সেটি ভাবের পূজা। ভাবের পূজা কিরকম? কখনো হয়তো কিছুটা প্রসাদ তিনি নিয়ে, নৈবেদ্য নিয়ে মায়ের মুখে নিজে দিচ্ছেন, মা তুই খা, কখনো নিজে খাচ্ছেন, কখনো বিড়ালকে খাইয়ে দিচ্ছেন, কখনো মায়ের পায়ে ফুল দিতে গিয়ে নিজের কে ফুল দিচ্ছেন। এই যে একটা ভাবের ঘোরের মধ্যে থেকে মাকে তিনি ডাকছেন, মায়ের সঙ্গে সম্পূর্ণতই একটা আত্মিক আন্তরিক সম্পর্ক। কিন্তু যখন তিনি এই ষোড়শী পূজাটির আয়োজন করলেন, তখন সেই আয়োজনের মধ্যে যা কিছু বিধি, মন্ত্র, নিয়ম, যেভাবে একটি পূজা সম্পন্ন করতে হয়, আনুষ্ঠানিক পূজার যা যা অংশ, তার কোনোটি কিন্তু তিনি বাদ দিলেন না, সবটুকুই তিনি সম্পূর্ণভাবে তিনি সম্পন্ন করলেন। এই অভিনব পূজার মাধ্যমেই শ্রীরামকৃষ্ণ জগৎকে বুঝিয়ে দিলেন নারীর স্থান কোথায়। এইবার এই পূজাটি যেখানে, যেই আঙ্গিকটা আমরা একটু দেখে নেব, সেই প্রেক্ষাপটটা, কিভাবে সেই পূজা নিবেদন হলো। বলছেন, শ্রীরামকৃষ্ণ যখন সারদা দেবীর পূজা করলেন, তখন মৃন্ময়ীকে চিন্ময়ী রূপে ভাববার প্রয়াস করতে হয়নি, মৃন্ময়ীকে চেতনায়িত করবারও প্রয়োজন হয়নি। জীবন্ত দেবীকেই তো তিনি পূজার আসনে বসিয়েছিলেন। দীর্ঘ 8 মাস একত্র বাস করে তিনি সারদা দেবীর শুদ্ধতা ও দেবী সত্তার পূর্ণ পরিচয় পেয়েছিলেন। শুধু প্রয়োজন ছিল তার আনুষ্ঠানিক জাগরণের। তাই শাস্ত্র অনুমোদিত অনুষ্ঠানের মাধ্যমেই শ্রীরামকৃষ্ণ সেই জাগরণের ক্রিয়া সম্পন্ন করেছিলেন। বলছেন, আমরা যেভাবে দেবীর বোধন অংশটিতে গম্ভীরানন্দজির বইতে পাই, সেই অংশটি থেকে আমরা একটু পাঠ করব, যেখানে এই ষোড়শী পূজার বিবরণটি খুব সুন্দরভাবে লিপিবদ্ধ রয়েছে। শ্রীমায়ের প্রথম আগমনের পর তাহার সহিত কিছুদিন এক শয্যায় শয়ন করিয়া ঠাকুর তাহার পবিত্রতা সম্বন্ধে সম্পূর্ণ নিঃসন্দিগ্ধ হইয়াছেন। অতঃপর 1279 সালের 24শে জ্যৈষ্ঠ 5ই জুন 1872 অমাবস্যা তিথিতে ফলহারিণী কালিকা পূজার দিন আসিল। আজ রাত্রে শ্রী শ্রী জগদম্বাকে তাহার ষোড়শী শ্রীবিদ্যা বা ত্রিপুর সুন্দরী মূর্তিতে আরাধনা করিবার আগ্রহ শ্রী শ্রী ঠাকুরের মনে জাগ্রত হইয়াছে। কিন্তু পূজার আয়োজন মন্দিরে না হইয়া ঠাকুরের অভিপ্রায় অনুসারে গুপ্তভাবে তাহারই কক্ষে হইয়াছে। ঠাকুর বলেছেন যে আজকে তিনি এই ফলহারিণী কালিকা পূজার দিন মাকে ষোড়শী রূপে বা ত্রিপুরা সুন্দরী রূপে পূজা নিবেদন করবেন। কিন্তু ভবতারিণীর মন্দিরে সেই পূজার আয়োজন হয়নি। ঠাকুরেরই ইচ্ছা এবং অভিপ্রায় অনুসারে তাঁরই কক্ষে
খুব গুপ্তভাবে সেই পূজার আয়োজন হয়েছে। এইসব কার্যে ঠাকুর হৃদয়ের সাহায্য লইতেন, কিন্তু হৃদয় আজ কালী মন্দিরে বিশেষ পূজায় ব্রতী। সুতরাং তিনি ঠাকুরকে যথাসম্ভব সাহায্য করিয়া মন্দিরে চলিয়া গেলেন। পরে রাধা গোবিন্দের রাত্রিকালীন সেবা পূজা শেষ করিয়া দিনু পূজারী, এই দিনু পূজারীও জ্ঞাতি সম্পর্কে মায়ের ভাসুর পুত্র, তার বাড়ি মুকুন্দপুরে, তিনি ওই রাধা গোবিন্দ মন্দিরের পূজারী ছিলেন। তো হৃদয়রাম যতটুকু পেরেছেন আয়োজনে সাহায্য করে তাকে মন্দিরে চলে যেতে হয়েছে, যেহেতু সেই দিন মা ভবতারিণীরও বিশেষ পূজার আয়োজন, অমাবস্যার রাত্রি ফলহারিণী কালিকা পূজা। তাই বাকি যে সাহায্যটুকু সেটি দিনু পূজারী তিনি করলেন। ঠাকুরের ঘরে আসিয়া অবশিষ্ট আয়োজনে মন দিলেন। পূজা দ্রব্য সমস্ত যথাস্থানে সজ্জিত হইল। আরাধ্যা দেবীর কোনো প্রতিমা না থাকিলেও তাহার জন্য আলিম্পন শোভিত পীঠ ঠাকুরের চৌকির উত্তরে পূজকের সম্মুখে স্থাপিত হইল। এইরূপে ষোড়শীর বা ত্রিপুরা সুন্দরী পূজার সমস্ত আয়োজন শেষ করিতে রাত্রি ৯টা বাজিয়া গেল। দিনু পূজারী তখন চলিয়া গেলেন। শ্রীমাকে পূজাকালে উপস্থিত থাকিবার জন্য ঠাকুর পূর্বেই বলিয়া পাঠাইয়াছিলেন। এখন তিনি ঘরে আসিয়া নিবিষ্ট মনে ঠাকুরের পূজা দেখিতে লাগিলেন। ঠাকুর মাকে আগেই বলে রেখেছিলেন যে ঘরে আজকে ষোড়শী পূজার আয়োজন হয়েছে, অতএব তিনি যেন পূজা দেখতে আসেন। মা সেই মতো এসেছেন। পূজার আয়োজন মোটামুটি সম্পূর্ণ হয়েছে। কোনো প্রতিমা সেখানে নেই, কিন্তু একটি আলিম্পন শোভিত, আলপনা শোভিত একটি পিঠ পিঁড়ি সেটি রয়েছে সেখানে। মা এসেছেন। মা এসে নিবিষ্ট চিত্তে দেখছেন যে ঠাকুর কিভাবে সমস্ত পূজার আয়োজন করছেন। ঠাকুর পূর্বমুখ হইয়া পশ্চিম দিকের দরজার কাছে বসিয়াছিলেন। মন্ত্রোচ্চারণ সহকারে পূজা দ্রব্য সকল শোধনের পর তিনি যথাবিধি পূর্বকৃত্য শেষ করিলেন। আগেই বললাম যে এই পূজাতে কিন্তু তিনি কোনো রকম মন্ত্র বিধি কিচ্ছু বাদ দেননি। সমস্ত পূজা দ্রব্য শোধন করতে হয় মন্ত্র উচ্চারণ করে। ঠাকুর সেই সমস্ত পালন করছেন মন্ত্রোচ্চারণ সহকারে। সমস্ত পূজা দ্রব্য, পুষ্প শুদ্ধি, আসন শুদ্ধি, সমস্ত কিছু যা করার সব তিনি করছেন। যথাবিধি পূর্বকৃত্য শেষ করলেন এবং শ্রীমাকে নির্দিষ্ট পীঠে উপবেশনের জন্য ইঙ্গিত করলেন। এইবার তিনি মাকে ইঙ্গিত করছেন সেই যে আসনটি আলিম্পন শোভিত, সেই আসন যেখানে যিনি পূজ্যা তিনি অবস্থান করবেন, সেখানে যেন মা গিয়ে বসেন। পূজা দেখিতে দেখিতে মাতা ঠাকুরানীর অর্ধবাহ্য দশা উপস্থিত হইয়াছিল। সুতরাং কেন কি করিতেছেন ইত্যাদি না ভাবিয়া তিনি মন্ত্রমুগ্ধার ন্যায় পশ্চিম আস্য হইয়া ঠাকুরের সম্মুখস্থ পীঠে উপবেশন করিলেন। তখন মন্ত্রপুত কলসের জল লইয়া ঠাকুর বারংবার শ্রীমায়ের অভিষেক করিলেন। তারপর তাহাকে মন্ত্র শ্রবণ করাইয়া প্রার্থনা মন্ত্র উচ্চারণ করিলেন। হে বালে, হে সর্বশক্তির অধীশ্বরী মাত ত্রিপুরা সুন্দরী, সিদ্ধিদ্বার উন্মুক্ত করো। ইহার শরীর মনকে পবিত্র করিয়া ইহাতে আবির্ভূত হইয়া সর্বকল্যাণ সাধন করো। পরে তিনি মাতা ঠাকুরানীর অঙ্গে মন্ত্র সকলের যথাবিধি বিন্যাস করিয়া সাক্ষাৎ দেবী জ্ঞানে তাহাকে ষোড়শ উপচারে পূজা করিলেন। পূজান্তে ভোগ নিবেদিত হইল। অবশেষে পূজক নিবেদিত মিষ্টান্ন আদির কিয়ৎ অংশ স্বহস্তে তুলিয়া লইয়া দেবীর শ্রীমুখে প্রদান করিলেন। দেখিতে দেখিতে বাহ্য জ্ঞান শূন্যা শ্রীমা সমাধিস্থা হইলেন। ঠাকুরও অর্ধবাহ্য দশায় মন্ত্রোচ্চারণ করিতে করিতে সমাধি রাজ্যে চলিয়া গেলেন। সে ভূমিতে আত্মসংস্থ পূজক ও পূজিতা
আত্মস্বরূপে পূর্ণভাবে একীভূত হইলেন। এই প্রকারে দীর্ঘকাল কাটিয়া যখন মধ্যরাত বহুক্ষণ অতীত হইয়াছে, তখন আত্মারাম ঠাকুরের উত্থানের কিছু লক্ষণ দেখা দিল। অর্ধবাহ্য দশায় উপনীত হইয়া তিনি দেবীকে আত্মনিবেদন করিলেন। অনন্তর আপনার সহিত নিজ সাধনার ফল এবং জপের মালা প্রভৃতি সর্বস্ব দেবীর শ্রীচরণে চিরকালের জন্য বিসর্জন দিয়া মন্ত্রোচ্চারণ করিতে করিতে তাহাকে প্রণাম করিলেন। হে সর্বমঙ্গলের মঙ্গল স্বরূপে, হে সর্বকর্ম নিষ্পন্নকারিণী, হে শরণদায়িনী ত্রিনয়নী শিবগেহিনী গৌরী, হে নারায়ণী, তোমাকে প্রণাম করি। পূজা সমাপ্ত হইল। মূর্তিমতী বিদ্যারূপিণী মানবীর দেহ অবলম্বনে ঈশ্বরীর উপাসনা পূর্বক ঠাকুরের সাধনার পরিসমাপ্তি হইল। পূজা শেষে বাহ্যভূমিতে প্রত্যাবর্তন অন্তে স্বগৃহে যাইবার পথে মায়ের মনে পড়িল যে শ্রী শ্রী ঠাকুরের প্রণাম তিনি ফিরাইয়া দেন নাই। তাই তাহাকে মনে মনে প্রণাম করিয়াই তিনি নহবতে ফিরিলেন। কি এক অপূর্ব পূজা দৃশ্যটি আমরা মনে মনে মানসপটে যেন প্রত্যক্ষ করলাম। ঠাকুর মাকে মন্ত্রবৎ বিধিবৎ পূজা করছেন এবং সেই পূজা করতে করতে দেবীও সমাধিস্থা, পূজকও সমাধিস্থ। সেই দুটি যে আত্মা, সেই আত্মা যেন সেই সমাধি রাজ্যে গিয়ে একীভূত হয়ে গেছে এবং দীর্ঘক্ষণ এইভাবে অতিবাহিত হওয়ার পর ঠাকুর যখন কিছুটা অর্ধবাহ্য দশা প্রাপ্ত হলেন, তিনি মাকে প্রণাম করলেন এবং তার সাধনার, এতদিনের সাধনার যত ফল সহ তার জপের মালাটি পর্যন্ত মায়ের শ্রীচরণে অর্পণ করলেন। এই যে ঠাকুর মাকে প্রণাম করলেন, প্রণিপাত বা প্রণাম আমরা তাকেই করি যিনি এক বা একাধিক কারণে আমাদের কাছে পূজ্য। প্রণাম কখনো আমরা সমকক্ষকেও করি না, করি আমাদের চেয়ে শ্রেষ্ঠ জনকে। পূজা আমরা করি দেবতা বা দেবকল্প ব্যক্তিকে। শ্রীরামকৃষ্ণ বুঝিয়ে দিলেন নারীকে শুধু সমান ভাবা নয়, তাকে পূজ্য বা শ্রেষ্ঠের সম্মান দিতে হবে। নারীকে এত বড় সম্মান জগতে আর কেউ কখনো বাস্তবে দিয়েছেন বলে আমাদের জানা নেই। এই যে আমরা নারীর সমান অধিকারের কথা বলি, এত প্রতিবাদ, এত আন্দোলন, এত কিছু, ঠাকুর এইসব কিছুর মধ্যেই গেলেন না। ছোট্ট একটি ক্রিয়া সম্পাদন করে তিনি দেখালেন নারীকে সমকক্ষ তিনি ভাবছেন না, তার চেয়েও শ্রেষ্ঠ তিনি ভাবছেন, তাই তাকে প্রণাম করছেন। আর মা, তিনি কিন্তু সেই প্রণামটি হজম করছেন। আবার ঠাকুরের এই যে এতদিনের সিদ্ধির ফল সহ সেই জপের মালাটি তার চরণে অর্পিত হলো, সেই সমস্ত ফল তিনি নির্দ্বিধায় হজম করছেন। এটি যে খুব সহজ কথা নয় সেটি আমরা বুঝতে পারবো একটি ছোট্ট ঘটনার উল্লেখে। ঠাকুরের যে সাধনার জন্য পঞ্চমন্ডির আসনটি ছিল, একবার হৃদয়রাম তাতে বসবার চেষ্টা করেছিলেন। সঙ্গে সঙ্গে তিনি লাফিয়ে উঠে চিৎকার করছেন, তার সমস্ত শরীর অসম্ভব জ্বালায় জ্বলে যাচ্ছে। ঠাকুর বলছেন, তুই ওতে বসতে গেলি কেন? অর্থাৎ ওই যে আসনটিতে বসে ঠাকুর সাধনা করেন, সেই আসনের এমন তেজ, হৃদয়রাম সামান্য একটু বসতে চেষ্টা করেছেন, তাতেই তার ওই অবস্থা। আর সেই আসনে বসে যত সিদ্ধি তিনি লাভ করেছেন, তার জীবনের যত রকম সাধনা, সমস্ত ফল যার চরণে অর্পণ করলেন, আর সেই ফল যিনি নির্দ্বিধায়
হজম করলেন, তাহলে এবার বুঝে নিতে হবে তিনি কত বড় শক্তির আধার। তাই তো ঠাকুর বলছেন, ওকে যে সে, ও আমার শক্তি। নারীর সম্মান রক্ষিত না হলে সভ্যতার জয়ডঙ্কা অর্থহীন হয়ে যাবে। ঊনবিংশ শতাব্দীর শেষ অর্ধে তাই এই অভিনব মহাপূজা সম্পন্ন করে ভারতবর্ষ ও পৃথিবীকে শ্রীরামকৃষ্ণ এটাই বলে গেলেন, বাস্তবিক সমাজকে রক্ষা করতে হলে, জাতিকে গঠন করতে হলে নারীর যথোচিত সম্মান ও মর্যাদা দানের প্রশ্নটি খুবই গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। সম্মান ও মর্যাদা দানের অর্থ এই নয় যে বাড়িতে বাড়িতে জননী, পত্নী, ভগিনী ও কন্যার পূজা শুরু করতে হবে। শ্রীরামকৃষ্ণ সারদা দেবীর পূজা করেছিলেন আমাদের সামনে একটি আদর্শকে, একটি মহান দৃষ্টান্তকে, একটি দৃষ্টিভঙ্গিকে উপস্থাপন করবেন বলে। সেই ভাবটিকে আমাদের বুঝতে হবে, কোন ভাব থেকে ঠাকুর এই কার্যটি সম্পাদন করলেন, এবং সেই ভাবটিকে গ্রহণ করতে হবে, আচরণ করতে হবে। শ্রীরামকৃষ্ণের ভাব হলো নারীর মর্যাদা সম্পর্কে আমরা যেন সচেতন হই। তিনি বলতেন, তিনি আদর্শের 16 আনা জীবনে পালন করে দেখিয়ে যাচ্ছেন। বলতেন, আমি 16 টাং করলাম, তোরা 1 টাং অন্তত কর। তাই এই সাধারণ যারা তার সন্তান, তারা যেন ওই আদর্শের 1 আনা অন্তত পালন করে, সেইটি তিনি দেখাবার জন্য দৃষ্টান্ত স্বরূপ এই পূজাটি করলেন। দিব্য জীবনের শেষ পর্যায়ে কয়েকজন গৃহী ভক্তকে অবলম্বন করে শ্রীরামকৃষ্ণ জগৎকে আশীর্বাদ করলেন, তোমাদের চৈতন্য হোক। এই বার্তাই শ্রীরামকৃষ্ণের মহত্তম বার্তা, যা সমগ্র জীবন ধরে তিনি প্রচার করেছিলেন। সমন্বয়ের বার্তা, শিব জীব, জীবে শিব দর্শনের বার্তা ইত্যাদি যে সমস্ত বার্তা তিনি দিয়েছেন, প্রত্যেকটার মধ্যে ওই কেন্দ্রীয় বার্তারই প্রতিধ্বনি। নারী জাগরণের বার্তাও তার জীবনের প্রতি পদে ধ্বনিত হয়েছে। তাই তার সাধনার পরিসমাপ্তিও তিনি করেছিলেন নারী শক্তির উজ্জীবনের হোমানলে পূর্ণাহুতি দান করে। নারী যে দুর্বল নয়, নারী যে উপেক্ষণীয় নয়, নারী শক্তির জাগরণের উপরেই যে জগতের কল্যাণ নির্ভর করছে, তা বোঝাবার জন্যেই শ্রীরামকৃষ্ণের এই পূজা অনুষ্ঠান। যত মত তত পথ, যত্র জীব তত্র শিব। এই চৈতন্য যাতে আমাদের হয়, তিনি এটি যেমন চাইছেন, তেমনি তিনি চাইছেন নারীর মধ্যে আদ্যা শক্তির প্রকাশ। এই চৈতন্যের জাগরণও যেন সকল মানুষের হয়, প্রত্যেকের মধ্যে আমরা যেন সেই জগন্মাতৃকাকেই প্রত্যক্ষ করি, প্রত্যেক নারীর মধ্যেই তিনি। এই ভাবটি, এই চৈতন্যটি যেন সকলের মধ্যে জাগ্রত থাকে, ঠাকুর এইটিই চাইছেন। এই মহতি বার্তার মূর্ত দৃষ্টান্ত শ্রীরামকৃষ্ণ জগতের সম্মুখে রেখে গেলেন শ্রীমা সারদা দেবীকে পূজার মধ্যে দিয়েই। তার মাধ্যমেই নারী ও নারীত্বের পরম মর্যাদার চরম স্বীকৃতি যেমন তিনি দিয়েছিলেন, তেমনি জগৎ যাতে নারীকে যথাযথ মর্যাদা দান করে, সেদিকেও জগতের দৃষ্টিকে তিনি আকর্ষণ করেছিলেন। এখন এই রামকৃষ্ণ সংঘে শ্রীরামকৃষ্ণ কর্তৃক এই যে মা সারদা দেবীর পূজা, সেটির যে তাৎপর্য, সেই তাৎপর্য প্রসঙ্গে আমরা আসছি। জগতের পরিপ্রেক্ষিতে নারীর যে স্থান, সেটি বোঝানোর পরিপ্রেক্ষিতে ষোড়শী পূজার তাৎপর্য তো আমরা আলোচনা করলাম। এবার শ্রীরামকৃষ্ণ সংঘের পরিপ্রেক্ষিতে এই ষোড়শী পূজার তাৎপর্যটি কি, আমরা সেটি একটু দেখার চেষ্টা করব। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথিতে অক্ষয় কুমার সেন অপূর্ব ভাষায় লিখছেন, যেন পূজা শ্রী শ্রীমার পরম চরম সার, পরিণাম সকলের শেষ। স্বামী শারদানন্দ শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গে লিখছেন, মূর্তিমতী বিদ্যারূপিণী মানবীর দেহ অবলম্বনে ঈশ্বরীর উপাসনা পূর্বক ঠাকুরের সাধনার পরিসমাপ্তি হইল।
পৃথিবীর আধ্যাত্মিক ইতিহাসে শ্রীরামকৃষ্ণের সাধনার সমতুল দ্বিতীয় কোনো দৃষ্টান্ত নেই। তার সাধনার সূচনা হয়েছিল আদ্যাশক্তির এক রূপ কালীর সেবা পূজার মধ্যে দিয়ে। তিনি দক্ষিণেশ্বরের মা ভবতারিণী কালীর পূজার মধ্যে দিয়েই তার একেবারে সাধন জীবনের শুরুতে এটি তার আরাধ্যা দেবী ছিলেন এবং সেই মাকেই তিনি পূজা করেছেন, সেবা করেছেন, তারপর সিদ্ধি লাভ করেছেন। এবং তারপর তার মনে হয়েছে ভিন্ন ভিন্ন ধর্মের লোকেরা, ভিন্ন ভিন্ন মতের লোকেরা তারা তার মাকে কিভাবে ডাকেন, সেই একই মাকে ডাকছেন কিন্তু ভিন্ন ভিন্ন রূপে, ভিন্ন ভিন্ন নামে, কিভাবে? মায়ের কৃপায় সেই সকল পথে তিনি সাধন করেছেন এবং সিদ্ধ হয়েছেন। কিন্তু যেই সাধনা তিনি শুরু করলেন এই কালী মূর্তির আরাধনার মধ্যে দিয়ে, কালী যিনি দশমহাবিদ্যার প্রথম রূপ, তার দর্শন লাভের পর কিন্তু তার সাধনা থেমে যায়নি। রূপ থেকে রূপান্তরে তিনি ঈশ্বরকে সন্ধান করেছেন। অবশেষে রূপ থেকে গেছেন অরূপে, সাকার থেকে নিরাকারে, সগুণ থেকে নির্গুণে, দ্বৈত থেকে অদ্বৈতে। সুদীর্ঘ সেই সাধনার কাল, দুর্লঙ্ঘ সেই সাধনার এক একটি স্তর। অবশেষে সব পথে, সব মতে তিনি সেই পরম এককেই দেখেছেন এবং ঘোষণা করেছেন তার সেই মহাবাক্য, যত মত তত পথ। আমরা যে যে পথ দিয়েই যাই না কেন, আসলে সেই এক, সেই পরম ব্রহ্ম, তাকে ঈশ্বর বলি, আল্লাহ বলি, গড বলি, যে খুশি নামে ডাকতে পারি, কিন্তু পৌঁছাচ্ছি সেই একটি মাত্র লক্ষ্যে। পথ ভিন্ন ভিন্ন হলেও যতটা মত, যত রকম মত তত রকম পথ, কিন্তু লক্ষ্য বা গন্তব্য সেই এক। ঘোষণা করেছেন সেই মহাবাক্য, যত মত তত পথ। সাধনা শেষ হলো। এইবার এই সাধনার যে সিদ্ধি, এত রকম সাধনা করে যে সিদ্ধি লাভ করলেন, সেই ফল সমর্পণ করবার জন্য তিনি যেই রূপটিকে বেছে নিলেন দেবীর, সেইটি হচ্ছে ষোড়শী সমর্পণ। সেই সাধনার সমর্পণ তিনি করবেন দেবীর ষোড়শী রূপের পূজার মধ্যে দিয়ে, তার চরণে এই সমস্ত সিদ্ধির ফল অর্পণ করে। ষোড়শীর বর্ণ প্রভাত সূর্য কিরণের মতো। সাধনার সিদ্ধিতে সাধক তো জ্যোতির উজ্জ্বল রাজ্যে প্রবেশ করেন। ষোড়শী মহাবিদ্যার তৃতীয় রূপ। যিনি কালী তিনি ষোড়শী, শুধু নামের ভেদ, রূপের ভেদ। তাই ফল সমর্পণের জন্য, সাধনার পরিসমাপ্তির জন্য শ্রীরামকৃষ্ণ বেছে নিয়েছিলেন ফলহারিণী কালী পূজার রাত্রিকে। ভবতারিণীর বিগ্রহে তিনি আদ্যাশক্তির সাধনা শুরু করেছিলেন, আর শারদা বিগ্রহে তিনি সেই সাধনার যবনিকা টানলেন। অর্থাৎ তিনি বুঝিয়ে দিলেন সেই আদ্যাশক্তি এবার শারদা দেবীর মধ্যে আবির্ভূতা। একদিন মা ঠাকুরকে প্রশ্ন করেছিলেন, আমি তোমার কে? ঠাকুর সঙ্গে সঙ্গে কালীঘর দেখিয়ে উত্তর দিয়েছিলেন, ওখানে যে, তারপর মায়ের দিকে অঙ্গুলি নির্দেশ করে, এখানে সে। অর্থাৎ সেই ভবতারিণী কালী যে শারদা দেবী রূপে অবতীর্ণা, ঠাকুর এই ব্যাপারে একেবারে নিঃসন্দিগ্ধ, নিঃসংশয়। অপরদিকে মাও কিন্তু ঠাকুরকে সেই কালী রূপেই জানতেন ও মানতেন। কালীতে যার সূচনা, ষোড়শীতে তার সমাপ্তি। এটা কি শাস্ত্রসম্মত? অবশ্যই সর্বৈবভাবে। কেন? দক্ষিণ ভারতের যে তন্ত্র সাধনা, সেটিকে বলা হয় শ্রীকুল, এবং এই বঙ্গদেশের যে তন্ত্র সাধনা, সেটি কালীকুল বলে অভিহিত। দুটোই তন্ত্র সাধনা, কিন্তু শ্রীকুল হচ্ছে দক্ষিণ ভারতে এবং এই বঙ্গদেশের যে কালী সাধনা, সেটি তন্ত্র সাধনা, সেটি কালীকুল বলে পরিচিত। শ্রীরামকৃষ্ণ কালীকুলের উপাসনায় সাধনা শুরু করেছিলেন আর শেষ করলেন শ্রীকুলের উপাসনায়। সাধনার তার পরিসমাপ্তি ঘটল। এটি শাস্ত্রসম্মত, কারণ পরশুরাম কল্পসূত্রে শ্রীকুলের অধিষ্ঠাত্রী দেবী ষোড়শী বা শ্রীবিদ্যাকে সম্রাজ্ঞী বা সর্বশ্রেষ্ঠ বলে বর্ণনা করেছেন।
বলা হয়েছে প্রধান দ্বারা রাজ প্রসাদনং হি কুরিয়াত। রাজার প্রসাদ লাভ করতে হলে প্রথমে রাজার প্রধান সচিবের প্রসন্নতা লাভ করতে হবে। তাই প্রথমে কালীর, শেষে ষোড়শীর পূজা। ললিতা সহস্র নামের মতেও দশমহাবিদ্যার সকল রূপের মধ্যে ষোড়শী শুদ্ধতমা, তাই সর্বোত্তমা। শঙ্করাচার্যের রচিত যে ললিতা সহস্র নাম, তাতে বলা হচ্ছে যে এই দশমহাবিদ্যার যে রূপগুলি রয়েছে তার মধ্যে সবচেয়ে শুদ্ধতম রূপটি হলো দেবীর এই ষোড়শী রূপ। দশমহাবিদ্যার মধ্যে শ্রীরামকৃষ্ণ যে ষোড়শীকে নির্বাচন করেছিলেন তার একটি প্রতিষ্ঠানগত তাৎপর্যও রয়েছে। শ্রীরামকৃষ্ণের জীবনী পাঠক মাত্রই অবগত আছেন যে শঙ্করাচার্য প্রবর্তিত দশনামী সম্প্রদায়ের অন্যতম পুরী সম্প্রদায়ে সন্ন্যাসী তোতাপুরীর কাছেই শ্রীরামকৃষ্ণ সন্ন্যাস দীক্ষা লাভ করেছিলেন। এটি তো আমরা সকলেই জানি যে ঠাকুরের সন্ন্যাস দীক্ষা হয়েছিল, আনুষ্ঠানিক সন্ন্যাস ঠাকুর নিয়েছিলেন এবং সেই সন্ন্যাস দীক্ষা হয়েছিল তোতাপুরীর কাছে। তো সেই দিক থেকে এই যে শ্রীরামকৃষ্ণ সম্প্রদায়, এরা কিন্তু সকলেই ঠাকুরের, যেহেতু সেই তোতাপুরীর কাছে দীক্ষা, তাই এই পুরী সম্প্রদায় ভুক্ত। যদিও স্বামীজিকে জিজ্ঞাসা করা হলে স্বামীজি খুব মজা করে বলতেন যে আমি কচুরি সম্প্রদায় ভুক্ত, কারণ তিনি কচুরি খেতে ভালোবাসতেন এবং মজা করতেও ভালোবাসতেন। কিন্তু প্রকৃত অর্থে এই যে রামকৃষ্ণ সংঘ, তাদের যারা সন্ন্যাসী তারা কিন্তু সকলেই পুরী সম্প্রদায় ভুক্ত, যেহেতু ঠাকুর তোতাপুরীর কাছে সন্ন্যাস দীক্ষা নিয়েছিলেন। সেই হিসাবে রামকৃষ্ণ সংঘের সন্ন্যাসীগণ পুরী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। আচার্য শঙ্কর পুরী সম্প্রদায়ের যে কেন্দ্রীয় মঠটি স্থাপন করেছিলেন সেটি দক্ষিণ ভারতের শৃঙ্গেরিতে অবস্থিত, এবং সেই শৃঙ্গেরি মঠের যিনি অধিষ্ঠাত্রী দেবী তিনি ষোড়শী বা ত্রিপুর সুন্দরী। তাকেই প্রতিষ্ঠা করেছিলেন শঙ্করাচার্য এই শৃঙ্গেরি মঠের অধিষ্ঠাত্রী দেবী রূপে। সেই শৃঙ্গেরি মঠের অধিষ্ঠাত্রী দেবীর নাম শারদা। শঙ্করাচার্যের সময় থেকে এই শৃঙ্গেরি মঠে দেবী ষোড়শী বা শ্রীবিদ্যা যন্ত্রে পূজিতা, এবং কাঞ্চিপুরমে তিনি কামাক্ষী রূপে বিগ্রহে পূজিতা। শ্রীরামকৃষ্ণ তার প্রজ্ঞা দৃষ্টিতে দেখেছিলেন পুরী সম্প্রদায় তথা শৃঙ্গেরি মঠের অধিষ্ঠাত্রী দেবী রূপে যিনি যন্ত্রে ও বিগ্রহে পূজা গ্রহণ করছেন, পূজিতা হয়েছেন, তিনি শারদা নাম্নী ষোড়শী মানব বিগ্রহ ধারণ করে শারদা দেবী রূপে আবির্ভূতা হয়েছেন। অর্থাৎ ওই শৃঙ্গেরি মঠে যিনি যন্ত্রে বিগ্রহে পূজিতা, কাঞ্চিপুরমে যার মূর্তি যিনি কামাক্ষী বিগ্রহে পূজিতা, বা যাকে সেই শারদা নাম দেওয়া হচ্ছে শৃঙ্গেরিতে, সেই দেবী ষোড়শী বা সেই দেবী ত্রিপুরা সুন্দরী, তিনি যে এই মা শারদা রূপে রক্ত মাংসের এই শরীর অবলম্বন করে অবতীর্ণা হয়েছেন, ঠাকুর সেটি খুব ভালো করে জানতেন। তাই ঠাকুর একবার মাকে বলেছিলেন, তুমি কে আমি জানি, কিন্তু এখন সেটি বলবো না। ঠাকুর মুখে সেটি বলেন উনি, কিন্তু তার এই পূজার মধ্যে দিয়ে তিনি যেন স্পষ্টতই সেটি ঘোষণা করলেন মায়ের কাছে এবং জগতের সকলের কাছে যে তিনি সেই দেবী ষোড়শী, তিনি সেই ত্রিপুরা সুন্দরী, তিনি সেই শৃঙ্গেরি মঠের মঠ অধিষ্ঠাত্রী দেবী, যিনি এই রামকৃষ্ণ সংঘেরও সংঘ জননী দেবী। জীবন্ত সেই মানব প্রতিমাকে পূজা করে রামকৃষ্ণ সংঘের অধিষ্ঠাত্রী দেবী রূপে শ্রীরামকৃষ্ণ তার আনুষ্ঠানিক অভিষেক ও প্রতিষ্ঠা সম্পন্ন করেছিলেন। ষোড়শী বা ত্রিপুরা সুন্দরীর একটি মন্ত্রের নাম ত্রিকুট মন্ত্র। ত্রিকুট মন্ত্রটি তিনটি মন্ত্রের সমাহার: বাঘ ভবকুট, কাম রাজকুট এবং শক্তিকুট। এই তিনটি অংশ মিলেই এই ত্রিকুট মন্ত্র। দেবী জ্ঞান, ইচ্ছা ও ক্রিয়াময়ী। বাঘ ভবকুট দেবীর জ্ঞানময়ী সত্তার প্রকাশক। বাক বা জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী শারদা
বা সরস্বতী, এটি আমরা সকলেই জানি। আচার্য তাকেই প্রতিষ্ঠা করেছিলেন শৃঙ্গেরি মঠে। শ্রীরামকৃষ্ণের কাছে শ্রীমা ছিলেন আদ্যাশক্তির জ্ঞান স্বরূপা প্রকাশ। সেই জন্যেই ঠাকুর তার সম্পর্কে বলতেন, ও শারদা, সরস্বতী জ্ঞান দিতে এসেছে। কামরাজকুট যে মন্ত্রটি, সেটি দেবীর ইচ্ছাময়ী সত্তার প্রকাশক। ইচ্ছার অধিষ্ঠাত্রী দেবী কালী, তার ইচ্ছায় এই জগতের উদ্ভব। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে তারই আরাধনা করেছিলেন। ঠাকুরের এইরকম একটি দর্শন হয়েছিল, একবার তিনি দেখছেন যে গঙ্গা থেকে অপূর্ব সুন্দরী এক মাতৃমূর্তি তিনি উঠলেন, তারপর তিনি একটি সন্তান প্রসব করলেন, তারপর পরম যত্নে পরম স্নেহে তাকে সেই জীবনী সুধা পান করালেন। তারপরেই আবার করাল মূর্তি ধারণ করে সেই সন্তানকেই গ্রাস করে আবার সেই গঙ্গা গর্ভে নিমজ্জিতা হলেন। এই যে দর্শনটি তার হয়েছিল, কালীর যে রূপ, সেই রূপের মধ্যে কিন্তু এই তিনটি ভাব, অর্থাৎ তিনি সৃষ্টিকর্ত্রী, তিনি পালন কর্ত্রী বা রক্ষা কর্ত্রী, তিনি আবার সংহার কর্ত্রী, তিনটি ভাবই কিন্তু এই কালী রূপের মধ্যে সংহত হয়ে রয়েছে। ঠাকুর সেইটি দর্শন করেছিলেন এবং এই কামরাজকুট যে মন্ত্রটি, সেটি দেবীর ইচ্ছাময়ী সত্তার প্রকাশক। দক্ষিণেশ্বর মন্দিরে তারই আরাধনা করেছেন ঠাকুর। শ্রীমাকে শ্রীরামকৃষ্ণ মা ভবতারিণীর সঙ্গে অভিন্ন জ্ঞান করতেন, সেটি তো আমরা একটু আগেই আলোচনা করলাম, শুনলাম, এবং এটি আমরা বহুবার জানি যে ঠাকুর মাকে সেই আনন্দময়ী কালী বলেই জানছেন এবং মানছেন। শক্তিকূট দেবীর ক্রিয়াময়ী সত্তার প্রকাশক। ক্রিয়া বা সংহারের অধিষ্ঠাত্রী দেবী বগলা বা দুর্গা। শ্রীমা নিজে তার বগলা স্বরূপের কথা বলেছেন। স্বামীজিও তার সম্পর্কে বলছেন, একবার এক শিষ্য যখন স্বামীজির কাছে তিনি দীক্ষা প্রার্থী হয়ে গেছেন, মোটামুটি সব ঠিক, তাকে দীক্ষাও দেবেন, কিন্তু দীক্ষার দিন তার আগে যারা এক দুজন ছিলেন তাদের দীক্ষা হয়ে গেল, সেই ব্যক্তিকে স্বামীজি দীক্ষা দিলেন না। এবার এতদিন ধরে স্বামীজির পিছু পিছু তিনি ঘুরছেন এই দীক্ষাটুকু পাবেন বলে স্বামীজির মতো ব্যক্তিত্বের কাছে। যখন স্বামীজি তাকে বলছেন যে দেখ, আমি তোকে দীক্ষা দিতে পারবো না, ঠাকুর দেখিয়ে দিলেন যে তোর যিনি গুরু তিনি আমার চেয়েও বড়। তখন সেই ব্যক্তি স্বাভাবিকভাবে ভাবলেন যে স্বামীজি নিশ্চয়ই আমাকে অপগণ্ড বলে ভেবেছেন, আমি অযোগ্য, আমাকে দীক্ষা দেবেন না, সেই জন্য আমাকে কিভাবে আর অ্যাভয়েড করবেন এই সব কথা বলছেন, তা নাহলে স্বামীজির থেকে আবার কে বড়। তখন তার বিশ্বাস হলো না স্বাভাবিকভাবেই, কিন্তু সেই ব্যক্তির একটি স্বপ্ন দর্শন হয়েছিল এবং সেই স্বপ্ন দর্শনে তিনি মাকে এই মাতৃস্বরূপেই দেখেছিলেন এবং সেই স্বপ্নেই তিনি দেখছেন যে তিনি ঠাকুরের কোলে বসে আছেন। এই সময় এক দেবী মূর্তি মাতৃমূর্তি রূপে আবির্ভূতা হলেন এবং তিনি একটি মন্ত্র তাকে দিচ্ছেন, বলছেন যে এই মন্ত্রটি তুমি জপ করবে। তো তখন সেই ব্যক্তি বলছেন, স্বপ্নের মধ্যেই এরকম তার দর্শন হচ্ছে যে আমি এইসব মন্ত্রতন্ত্র জপ করতে পারবো না, আর তাছাড়া আমি তো এখন ঠাকুরের কোলে বসে আছি, আমি আর ওইসব কিছু করব না, কি হবে এই মন্ত্র জপ করে। তখন দেবী বলছেন যে কেন, কবি হতে পারবি। তখন সেই ব্যক্তি আবার বলছেন, ভাবছেন যে তখন যে কবি দলের গান টান হতো, তাহলে বোধহয় সেই রকম কিছু কবি দলের সর্দার টর্দার হতে পারবো, তো তাই জন্য তিনি তখন ভাবছেন যে এইসব তিনি হতেও চান না, বলছেন না না আমি কবি হতে চাই না। তখন দেবী বলছেন যে কবি মানে জানিস, কবি মানে হচ্ছে জ্ঞানী। তারপরেই তাকে প্রশ্ন করছেন সেই ব্যক্তি যে তুমি কে। তখন বলছেন আমি সরস্বতী, এই মন্ত্রটি নিয়ে জপ করবে ইত্যাদি বিধি তিনি দেখিয়ে দিচ্ছেন, এরকম স্বপ্ন দর্শন হয়েছে। সেই ব্যক্তি পরে মঠে এসে স্বামীজিকে বলছেন তার এই স্বপ্ন দর্শনের কথা। স্বামীজি বলছেন বাহ, তাহলে তো খুব ভালো, যতক্ষণ না প্রত্যক্ষভাবে তাকে সামনাসামনি দর্শন পাস ততক্ষণ তাহলে ওই মন্ত্রই জপ করে যা,
তারপর যখন সময় হবে তখন তিনি নিশ্চয়ই দেখা দেবেন, দীক্ষা দেবেন। তো সেই ব্যক্তি তখন বলছে, না না, আমি এসব স্বপ্ন দর্শন টর্শনে বিশ্বাস করি না, আর মন্ত্র যদি কিছু দিতে হয় তো সে আপনিই দেবেন, আমার এসব স্বপ্ন দর্শনে বিশ্বাস নেই। তখন স্বামীজি বলছেন যে তাই নাকি, শুনে রাখ, তিনি বগলার অবতার, বর্তমানে সরস্বতী মূর্তিতে অবতীর্ণা। যখন দেখবি তখন দেখবি যে উপরে মহাশান্ত ভাব, কিন্তু ভিতরে সংহার মূর্তি। এবং এই ব্যক্তির পরবর্তীকালে শ্রী শ্রী মায়ের কাছেই কৃপা প্রাপ্ত হয়েছিলেন, এবং তার স্বপ্নে যে তিনি দেখেছিলেন যেই মাতৃমূর্তিকে, অবাক হয়ে তিনি দেখলেন দীক্ষাকালে সেই মাতৃমূর্তি তার সামনে অবতীর্ণা। মাকে আমরা চিরকাল শান্ত সৌম্য মূর্তিতেই দেখেছি, ওই যে তিনি সরস্বতী রূপে অবতীর্ণা, কিন্তু বগলার অবতার। তাই যখন কামারপুকুরে হরিশ, তার যখন মাথার একটু গন্ডগোল হলো, বিকৃত মস্তিষ্ক হয়ে তিনি তখন মাকে একটা সময় তাড়া করছেন। মা সেই সময় বলছেন বাড়িতে একা, আর কেউ নেই, ভারী বিপদ। ধানের মড়াইয়ের চারপাশে তিনিও ঘুরছেন, হরিশও ঘুরছে। ঘুরতে 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 আর যখন মা পারছেন না, তখন মা বলছেন, তখন নিজ মূর্তি ধারণ করলুম। তারপর ওর বুকের ওপরে হাঁটু দিয়ে বসে একটা হাতে ওর জিভ টেনে ধরে আর একটা হাতে ওর দুই গালে এমন চড় মারতে লাগলুম যে ও হে হে করে হাঁপাতে লাগলো। এই যে হাঁটু মুড়ে বসে শত্রু দমন করছেন, একটি হাতে জিভ টেনে আরেকটি হাতে চড়াচ্ছেন, এই যে মূর্তিটি, এটি কিন্তু আমরা যারা বগলা মূর্তি দর্শন করেছি দেখি সেখানে দেবী ওইভাবেই শত্রু বিনাশ করছেন। হাঁটু মুড়ে রয়েছেন, একটি হাতে জিভ টেনে রয়েছেন, আর একটি হাতে মুদগর নিয়ে রয়েছেন। এইবারে মুদগর প্রয়োজন হয়নি, হাতের চড়েতেই তিনি শত্রু দমন করেছেন। এবং পরে বলছেন কিন্তু মা হাত এমন জোরে চড় মেরেছিলেন, হাত লাল হয়ে গিয়েছিল। এই যে মায়ের সংহার মূর্তি, যখনই কোনো অশুভ শক্তি দেখছেন, সেই অশুভ শক্তির বিনাশের জন্য তখন তিনি এই বগলা মূর্তি ধারণ করছেন। তাই স্বামীজি শ্রী শ্রী মাকে জ্যান্ত দুর্গা বলেই জানতেন, এবং বেলুর মঠে প্রতিমায় দুর্গা পূজা করে আসলে তাঁরই পূজা করেছিলেন তিনি। শ্রীরামকৃষ্ণ পূজিতা শ্রীমা ছিলেন ত্রিকুট মন্ত্রের অধিষ্ঠাত্রী দেবী। এই যে তিনটে মন্ত্র এবং তিনটে অধিষ্ঠাত্রীর দেবীর কথা আমরা বললাম, এই তিনটেরই আমরা মায়ের মধ্যে সেই প্রকাশ দেখছি। সারদা দেবীকে স্বামী বিবেকানন্দ সংঘজননী রূপে আখ্যাত করেছেন। তিনি সংঘের রক্ষাকর্ত্রী ও পালনকারিণী রূপে, অর্থাৎ সংঘের অধিষ্ঠাত্রী দেবী রূপে প্রকাশ্যে তার পরিচয় ঘোষণা করেছেন। সেই দেবীর বোধন ও পূজা করেছিলেন শ্রীরামকৃষ্ণ। সুতরাং শ্রীরামকৃষ্ণের ষোড়শী পূজা রামকৃষ্ণ সংঘের ক্ষেত্রে সুগভীর তাৎপর্যমণ্ডিত একটি মহা ঘটনা। এটি ষোড়শী পূজার মূল এবং গভীর তাৎপর্য। প্রশ্ন উঠতে পারে, শ্রীরামকৃষ্ণ কি এই পূজার সামাজিক, ঐতিহাসিক এবং আধ্যাত্মিক তাৎপর্য সম্পর্কে সম্পূর্ণ অবহিত হয়ে সচেতন ভাবে এই অনুষ্ঠান করেছিলেন? এর উত্তর, শ্রীরামকৃষ্ণের কোনো কাজই সেই অর্থে পরিকল্পনা প্রসূত নয়। জগদম্বার বালক শ্রীরামকৃষ্ণ, যুগ ঋষি শ্রীরামকৃষ্ণ, যুগ অবতার শ্রীরামকৃষ্ণ প্রাণের স্বাভাবিক প্রেরণাতেই একটির পর একটি সাধনা করে গিয়েছেন। তাদের তাৎপর্য নিয়ে তিনি মাথা ঘামাননি। শাস্ত্র সমর্থন বা তাৎপর্য নির্ণয়ের ব্যাপারটি তাকেই অনুসরণ করে চলেছে। তার জীবনই হয়ে উঠেছে জীবন্ত শাস্ত্র, তার কর্ম সাধনাই হয়ে উঠেছে বহুবিধ তাৎপর্যের আকর। তাই মা বলছেন, ঠাকুর মতলব করে কখনো কিছু করেননি, যা করেছেন তিনি বলছেন আমার মা যেমন বলে আমি তেমনটি করি।
তিনি নিজেকে মায়ের হাতের যন্ত্র স্বরূপ করে তুলেছিলেন, সেই জগদম্বার বালক শ্রীরামকৃষ্ণ তাই যা করেছেন সেটি শাস্ত্র স্বরূপ। কথামৃতের শুরুতেই বৃন্দাজি খুব ছোট্ট একটি ক্যারেক্টার কিন্তু অপূর্ব একটি কথা বলেছিলেন। যখন মাস্টারমশাই জিজ্ঞাসা করছেন উনি কি খুব বই টই পড়েন, তখন বৃন্দা বলছেন, আর বাবা বই টই সব ওর মুখে মুখে। তার মুখ নিঃসৃত বাক্যই শাস্ত্র, তার প্রত্যেকটি আচরণই শাস্ত্র আচরণ। তাই তাকে মতলব করে কিছু করতে হয়নি। এই যে ষোড়শী পূজাটি তিনি করলেন সেটি অবশ্যই সামাজিক দিক থেকে তো আমরা তার তাৎপর্য দেখলামই, এবং শ্রীরামকৃষ্ণ সংঘের ক্ষেত্রেও বিরাট তাৎপর্যপূর্ণ। সেই তাৎপর্যকে আমরা যেন প্রকৃত অর্থেই হৃদয়ে ধারণ করতে পারি। মায়ের যে আসল স্বরূপ কি সেটি তিনি বুঝিয়ে দিলেন এই পূজার মধ্যে দিয়েই। তিনি শারদা, যিনি কিনা শৃঙ্গেরি মঠের অধিষ্ঠাত্রী দেবী, তিনি সেই মা কালী যিনি ভবতারিণী রূপে অবতীর্ণা, মন্দিরে পূজিতা, এবং তিনি সেই সরস্বতী যিনি সেই পারমার্থিক জ্ঞান আমাদের দিতে এসেছেন, এবং বিনাশকালে শত্রু এবং শত্রুর যে যা কিছু আসরিক বৃত্তি সেগুলির বিনাশ যখন করতে হয় তখন তিনিই বগলা, তিনিই দুর্গা। সেই জীবন্ত মহামায়াকে ভুয়ো ভুয়ো প্রণাম নিবেদন করি। তার কৃপা সকলের উপর বর্ষিত হোক, এই প্রার্থনা দিয়ে আজকের এই মাতৃ অনুধ্যান এখানেই শেষ করব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ अर्पणमस्तु।